আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। আজিজ বেনজিরের বিষয়ে সালমান এফ রহমান বলছেন, সরকার কাউকে প্রোটেকশন দেবে না, আইন নিজের গতিতে চলবে। এবার আজিজের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন। বিদেশে বেনজিরের সম্পদের খোঁজে দুদকের চিঠি। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলছেন, সরকার কোনো রকম প্রোটেকশন কাউকে দেবে না, আইন নিজের গতিতে চলবে। বুধবার 29শে মে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান কথা বলেন। এর আগে কলকারখানা, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে গঠিত জাতীয় কমিটির তৃতীয় সভায় সভাপতিত্ব করেন তিনি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ কমিটির সভাপতি। সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধানের অনিয়মের বিষয়টি আলোচিত হচ্ছে। এ বিষয়ে সরকার বিব্রত কিনা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে সরকারের কোনো বিব্রত অবস্থা হবে বলে আমি বিশ্বাস করি না। আইন নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন, লোকটা যতই প্রভাবশালী হোক না কেন, সরকার কোনো রকম প্রোটেকশন কাউকে দেবে না, আইন অনুযায়ী আইন নিজের গতিতে চলবে। ভারতে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ার বিষয় দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শকড হয়েছি। আপনারা জানেন, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষ হওয়া পর্যন্ত আমাদের মনে হয় এটার উপর কমেন্ট করা ঠিক হবে না। বাজেটের পরে দ্রব্যমূল্যের ক্ষেত্রে নতুন কোনো অস্বস্তি তৈরি হবে কি না জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, এটা তো হাইপোথেটিক্যাল কোশ্চেন। বাজেট কি হবে, বাজেটের পরে কি হবে, আমরা সুস্থ থাকব কি অসুস্থ থাকব, সেটা তো বাজেট দেওয়ার পর উত্তর দিতে পারবো। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সালাহউদ্দিন রিগান নামের এক আইনজীবী। বুধবার 29শে মে দুদক চেয়ারম্যান বরাবর করা ওই আবেদনে সুপ্রিম কোর্টের আইনজীবী রিগান বলেন, দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকার প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এতে দেশব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরও বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের উদ্যোগ নেয়নি, যা দুদকের নিষ্ক্রিয়তা। এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নিয়ে তা জানতে বিশেষভাবে অনুরোধ করা হলো। এর আগে গত 21শে মে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ দেশের বাইরে পুলিশ সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের কোনো সম্পদ আছে কিনা তা জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার 29শে মে হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে সব অনুসন্ধান শেষ করেই মামলা করবে দুদক। এর আগে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। খুরশিদ আলম বলেন, বেনজির এখনও আসামি নন, তিনি অপরাধী কিনা পূর্ণাঙ্গ তদন্ত শেষে জানা যাবে। এক্ষেত্রে দুদক কোনো সময় নষ্ট করছে না। তবে বেনজির দেশ ত্যাগ করতে চাইলে দুদকের নজরদারি থাকবে বলেও জানান তিনি। ইতিমধ্যে আদালত 2 দফা বেনজিরের বিপুল পরিমাণ সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বেনজির ও তার পরিবারকে 6 ও 9 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বৃহস্পতিবার 23শে মে বেনজির আহমেদের সম্পত্তির 83টি দলিল জব্দের আদেশ দেয় আদালত। সঙ্গে 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ আসে। এর মধ্যে সব সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক।
এর দুদিন না যেতেই রোববার 26শে মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ আসে আদালত থেকে। এছাড়া রাজধানীর গুলশানে আলিশান 4টি ফ্ল্যাট শতভাগ এবং আংশিক মালিকানাধীন 23 কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।